অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা কিছুতেই যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির। একের পর এক বিটিআরসির বিভিন্ন দুর্নীতি, অনিয়মের খবর হরহামেশাই বেরিয়ে আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, অনিয়ম নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে বিটিআরসিতে দায়িত্বরত থাকার কারণেই বিগত সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত ওই একই ছকে চলছে বিটিআরসি। এসব ঘটনার কেউ প্রতিবাদ করলেই তাকে দেওয়া হচ্ছে শাস্তিমূলক বদলি, পদক্রমের নিম্ন পর্যায়ের দায়িত্ব ইত্যাদি বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি অফিস ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনই সব অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত 31 মার্চ মঙ্গলবার এক অফিস আদেশে বিটিআরসির পরিচালক আফতাব মোহাম্মদ রাশেদুল ওয়াদুদ, মোহাম্মদ ইয়াকুব আলী ভুইয়া, উপপরিচালক বেগম শারমিন সুলতানা, সঞ্জীব কুমার সিংহ এবং এস.এম. আফজালকে বদলি করা হয়। এর মধ্যে উপপরিচালক সঞ্জীব কুমার সিংহ এবং এস.এম. আফজালকে শাস্তিমূলকভাবে বদলি এবং পদক্রমের নিম্ন পর্যায়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসির একাধিক সূত্র বলছে, এর আগেও উপপরিচালক সঞ্জীব কুমার সিংহকে গত 1 বছরে হয়রানির উদ্দেশ্যে একাধিকবার বিভিন্ন বিভাগ ও শাখায় বদলি করা হয়েছে। তবে এসব বিষয়ে মিডিয়ায় মুখ খুলতে নারাজ ভুক্তভোগী উপপরিচালক সঞ্জীব কুমার সিংহ। আমার নাম হচ্ছে আল মাসুদ নয়। আমার কাছে এরকম একটা অভিযোগ আছে যে আপনাকে শাস্তিমূলকভাবে রংপুরে ট্রান্সফার করা হয়েছে। আপনি রিট পিটিশনের সাথে সম্পৃক্ত ছিলেন। 29 জন কর্মকর্তার অবৈধ নিয়োগ নিয়ে আপনারা একটা রিট পিটিশন করেছিলেন। এ বিষয়ে আসলে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি। না, আমরা রিড করেছি সেটা সত্য, বাট এই বিষয়ে আমার আসলে কোনো বক্তব্য নাই, কারণ আমি আসলে অফিসিয়ালি সংবাদপত্র বা কোনো মিডিয়াতে বক্তব্য দেওয়ার জন্য আমি এন্টাইটেলড না। হ্যাঁ, এটার জন্য আমাদের বিটিআরসির মিডিয়া উইং আছে, আপনি ওইখানে একটু যোগাযোগ করেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে বিটিআরসির ওই 2 উপপরিচালককে ঢাকার বাইরে বদলি করার ঘটনায় টেলিযোগাযোগ খাতে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের পরপরই এই বদলির সিদ্ধান্ত অনেকের কাছে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে প্রতীয়মান হচ্ছে। জানা যায়, বিটিআরসির অতীতের কিছু বিতর্কিত নিয়োগ ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়। উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করেন বিটিআরসির 6 জন উপপরিচালক। তারা হলেন উপপরিচালক সঞ্জীব কুমার সিংহ, কাজী মোহাম্মদ আহসানুল হাবিব মিথুন, জাকির হোসেন খান, এস.এম. আফজাল রেজা, মোহাম্মদ আসিফ ওয়াহিদ ও মোহাম্মদ হাসিবুল কবির। এদিকে 31 মার্চ মঙ্গলবার বিটিআরসির মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, উপপরিচালক সঞ্জীব কুমার সিংহকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট থেকে রংপুর স্পেকট্রাম মনিটরিং স্টেশনে এবং উপপরিচালক এস.এম. আফজাল রেজাকে স্পেকট্রাম বিভাগ থেকে সিলেট মনিটরিং স্টেশনে সংযুক্ত করা হয়েছে। আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা অনতিবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী 2 এপ্রিল অপরাহ্নে তাদের স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। শাস্তিমূলকভাবেই তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। তবে বিটিআরসির কমিশনার ইএনও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ জানালেন, বদলিটা নিয়মিত কাজের একটি অংশ, এর সাথে রিটের কোনো সম্পৃক্ততা নেই। জনগণের জন্য প্রতিষ্ঠান, এখানে সবার অধিকার আছে কাজ করা, সবারও সুরক্ষা পাওয়ার অধিকার আছে। আইনের মতো অনেকে বললেন নাকি রিট করতে বললেন, কেউ করেছিল, আরো কি সব কিন্তু চলমান প্রক্রিয়া আছে। আর পরে যে করলো যে 2 জন পাঠানো হয়েছে, আমি কিন্তু জানি কমিশন হিসেবে আমাদের তো যে বিটিআরসি যেভাবে কাজ করছে সেবাগুলো একটু পার্থিব পর্যায়ে নিতে চাই। তো সেই হিসেবে কিন্তু যেমন ধরেন অনেকে অভিযোগও থাকে বিটিআরসি একসাথে নাই, তো এই কমিশন আসার পর কিন্তু ওয়ান স্টপ সার্ভিস শুরু করেছে, যার ফলে কিন্তু অনেক চমৎকার কাজ হয়েছিল। কারণ কোথায় ডিপার্টমেন্টে যাবে, নিচে ছিল এটা, মানে বিটিআরসি নিচে। এখন ওদের এক্সটেনশন করা হচ্ছে। এখন এই সেবাটা ওই পর্যায়ে নিলে পরে দরকার তো যারা জুনিয়র অফিসার আছে, এর বদলে একটু অভিজ্ঞতা ভালো হয় না, যাতে আরো ভালো করে শুরু করে তারা বলতে পারবে।
জি জি পানিশমেন্ট হিসেবে কেন নেওয়া হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। জি জি আমি বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই ট্রান্সফারটা হচ্ছে আপনার রেগুলার একটা প্রক্রিয়া প্রসেস। এইগুলো প্রক্রিয়া আমাকে দায়িত্ব না। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে বা সংক্ষুব্ধ হলে তার প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট করার অধিকার রয়েছে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।